আজকে আমি এক ধরনের বাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি করাও যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমার রেসিপি সিম বাটা। রেসিপিটি শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সিম বাটা করার জন্য আমি ফ্রেশ সিম নিয়ে নেব, একটু কচি কচি সিম হলেই ভালো হয়। সিমগুলোর আঁশটা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ছোটো করে দু টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। এবার সিমগুলোকে ভাপিয়ে নেব। এর জন্য একটি পাত্রে জল দেবো। জলের পরিমাণটা কিন্তু একদম অল্প দিতে হবে। আর দিয়ে দেবো বেশ কিছুটা রসুন। ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব। জলের মাপটা এমনভাবে দেবেন যে সিমটা ভাপানো হতে হতে জলটাও কিন্তু শুকিয়ে যাবে। এবার সিমগুলো ঠান্ডা করে নিয়ে আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। যে কোনো ধরনের বাটা আমি পাটায় বেটে করি। পাটায় বেটে রান্না করলে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। আমার বাটাটা হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নেব। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব, দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো বাটা সর্ষের তেলেই কিন্তু ভালো হয়। তেলটা গরম হলে ফোড়নে দেব কালো জিরে আর দেব রসুন। রসুনটা আমি একটু থেতো করে দেব। একটা ছোট পেঁয়াজ ঝুরি ঝুরি করে কেটে নেব আর ঝালের জন্য দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। ঝালটা কি পরিমাণ খেতে পছন্দ করেন সেই হিসাবে লঙ্কার পরিমাণটা কিন্তু কম বেশি করে নেবেন। পেঁয়াজটা কালার ধরলে অর্থাৎ একটু লালচে রং ধরলে আমি বেটে রাখা সিমটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে। ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু ধীরে ধীরে করবেন। যদি একবারে হাই ফ্লেমে করা যায় তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। মোটামুটি 3 থেকে 5 মিনিটের মতো রান্না করেছি। দেখুন বাটাটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। বাটাতে একটু মিষ্টি পড়ে, মিষ্টিটা দিলে খেতে কিন্তু বেশ ভালো হয়। আমার বাটাটা কিন্তু হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম ভাতে এইরকম বাটা থাকলে আর কিছুর প্রয়োজন নেই। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন।